হাসরের মাটি এটা সে জেনে যাবে, তারে জানায় দেওয়া হবে। বলা হবে বান্দা আজকে তুই আটকে গেছো, তোমার ওই হকটা অমুকে নষ্ট করেছে, তার কাছ থেকে বদলা চেয়ে নাও। আল্লাহু আকবার। ওই দিন তার মনে পড়ে যাবে, সব কিছু তার ইয়াদ করে দেওয়া হবে। এজন্য যদিও আমি মনে করি আমি এই যে নষ্ট করেছি, আমি যে তার টাকাটা মাইরা খাইছি, আমি যে তার একটা জিনিস নিয়ে নিছি, আমি যে তার একটা ক্ষতি করছি, সে তো জানে না, অসুবিধা নাই, জানে না। কিন্তু কিয়ামতের মাঠে তারে আল্লাহ নিজেই জানায় দিব। অতএব বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নেই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। আল্লাহর আদালতে কেউ কাউকে মাফ দিবে না। মাফ নেওয়া, মাফ দেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ। হাসরের মাঠে কেউ কাউরে মাপ দিবে না রে যুবক। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মায়ও সন্তানরে একটু দয়া দেখাবে না, সন্তানেও মারে দয়া দেখাবে না, স্বামী স্ত্রীকে দয়া দেখাবে না। এমন এক ময়দান, এমন এক আদালত, আল্লাহর আদালত। ওই আদালতের ভয়ে আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি তিনি বাগানের মালিকের কাছে যায় বলতেছেন, চাচা এই ফলটা মাফ করে দেন, আমি তো আপনার ফলটা খেয়ে ফেলেছি, এখন পেট থেকে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, আমি তো খেয়ে ফেলছি। আমি আমার আল্লাহর আদালতকে বড় ভয় পাই। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়া বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ। আমি আমার মালিকের আদালতকে বড় ভয় পাই। দুনিয়ার আদালতে জজ সাহেবকে মন্ত্রী দিয়া ফোন দেওয়ানো যায়, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহকে মন্ত্রী মিনিস্টার দিয়া ফোন দেওয়াইবার সুযোগ আসেনি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আল্লাহকে ফোন দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহর সামনে সুপারিশ করার কোনো সুযোগ আছে? না, না, আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ কিয়ামতের ময়দানে শুধু এক দল মানুষের থাকবে, সেরা হলো যারা দুনিয়াতে আলেম, যারা দুনিয়াতে কোরআন সিনায় নিছে। আপনার সন্তান যদি কোরআন সিনায় নিয়ে থাকে, যদি সে হাফেজে কোরআন হয়, যদি সে মুফতি সাহেব হয়, যদি সে মাওলানা হয়, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে ব্যারিস্টারি করবে, আল্লাহর আদালতে উকিলাতি করবে। বলবে, মালিক কই আমার বাবা, কই আমার মা, কোথায় আমার দাদা, কোথায় আমার দাদি, কই ওই মানুষগুলি, যেই মানুষগুলির সহযোগিতায় আমি হাফেজে কোরআন হয়েছি, কোথায় আমার ওই মানুষ, এলাকার মানুষগুলি, আমি যেই এলাকার মাদ্রাসায় পয়রা আলেম হয়েছি, হাফেজ হয়েছি, ওই এলাকার মানুষগুলি তারা কোথায়, যারা আমাকে পড়ালেখার সুযোগ করে দিছিল, আমি ওদেরকে সারা জান্নাতে যাব না। আল্লাহ এদেরকে সারা জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। ওই মানুষগুলি যদি সহযোগিতা না করতো, আমি তো কোরআন সিনাই নিতে পারতাম না। আল্লাহর কাছে ওই দিন আপনার সন্তান উকিলাতি করবে, আপনার সন্তান ব্যারিস্টারি করবে। আজকে সন্তানকে আপনি স্কুলে কলেজে পড়ান ব্যারিস্টারি করানোর জন্য, সন্তান ব্যারিস্টার হবে দুনিয়ার আদালতের, কিন্তু হাফেজ আলেম বানাইলে ব্যারিস্টার হবে আল্লাহর আদালতে। দুনিয়ার আদালত বড় না আল্লাহর আদালত বড়? একটু জোরে আওয়াজ দিয়া কার, আরো জোরে কার। আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। মুহাব্বতের সাথে একটু দিল থেকে বলেন আল্লাহু আকবার।
আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি হাফেজ কোরআনের বাবা বানাও। আয় আল্লাহ আমার সন্তানকে তোমার আদালতের ব্যারিস্টার বানাও। আল্লাহ আমার সন্তানকে তোমার আদালতের উকিল বানাও। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা আমিন। হয়তো আল্লাহ দিল থেকে আমিন বললে আল্লাহ আপনার আমিনটারে কবুল করে নিতে পারে, কারণ এটা জান্নাতি বাগান। এই বাগানে সবাই বসার সুযোগ পায় না রে ভাই। জান্নাতি বাগানে আল্লাহ সবাইকে আসার বসার সুযোগ দেয় না। আল্লাহ যার নসিব ভালো রাখছে তারই শুধু মাহফিলে আসার বসার সুযোগ দেয়। আমার ভাইরা বন্ধুরা, আবু সালে জঙ্গি কই চাচা দয়া করে আপনি আমাকে এই ফলটা মাফ করে দেন, আমি আপনার কাছে মাপ চাইতে আইছি। এই কথা বলতেই বাগানের মালিক অবাক হয়ে গেলেন। বাগানের মালিক একজন আল্লাহওয়ালা, তিনিও আল্লাহ বিরু, খোদা বিরু। তার একমাত্র একটা মেয়ে সন্তান আছে, তার কোনো আর সন্তান নেই। মেয়েটাও বড় দিনদার, বড় আল্লাহওয়ালি। মেয়েটাও খাস পর্দার ভিতরে থাকে, আল্লাহকে ভয় করে চলে। মেয়েটা উপযুক্ত হয়ে গেছে। এইদিকে বাগানের মালিক উপযুক্ত মেয়েটার জন্য আল্লাহর কাছে চোখের পানি জড়ায় জড়ায় শুধু আল্লাহ আমার মেয়ের জন্য তুমি উপযুক্ত একটা মেয়ে ছেলে ব্যবস্থা করে দাও। আল্লাহ উপযুক্ত ছেলের তুমি ব্যবস্থা করে দাও। আমার মেয়েটা যেমন আল্লাহওয়ালি, আমার মেয়ের জন্য এমন স্বামীও তুমি আল্লাহওয়ালা ব্যবস্থা করে দাও। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ নিজে বলেছেন তুমি যদি ভালো হও আল্লাহ তোমার জন্য ভালোই ব্যবস্থা করে রাখছে, তুমি যদি খারাপ হও তোমার জন্য খারাপটাই ব্যবস্থা করে রাখছে। এজন্য যুবক, আমার চরিত্র খারাপ আর আমি ভালো একটা মেয়ে বিয়ে করবো এটা হতে পারে না। আগে তুমি নিজে ভালো হও। তুমি নিজে ভালো হলে আল্লাহ কয় তোমার জন্য ভালোটাই আমি ব্যবস্থা করে রাখছি। এ আল্লাহর গোলাম, এইবার দেখা গেল বাগানের মালিক মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করেন আর বলতেছেন মাওলা তোমার কাছে এতদিন যাবত আমি চাইতেছি, তুমি বুঝি আমার চাওয়া এমন ভাবে কবুল করছো, উপযুক্ত পাত্র আমার খুঁজতে হলো না, পাত্র তুমি আমার ঘরে পাঠাইয়া দিছো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। চাইবো তো চাইবো কার কাছে? একটু জোরে আওয়াজ দিয়ে বলো কার কাছে? আমাদের তো সমস্যা এই জায়গায়, নবীর যুগে নবীর সাহাবায়ে কেরামের যুগের সাথে আমাদের তফাৎটা কি? সাহাবায়ে কেরাম সবার আগে চাইতেন আল্লাহর কাছে, এরপরে দুনিয়ার কাজে বের হতেন। সবার আগে আল্লাহর কাছে চাইতেন। মসজিদে ঢুইকা বলতেন আল্লাহ আমার জুতা ছিঁড়া গেছে, আল্লাহ আমার একটা জুতার ফিতা লাগবো, এরপরে বাজারে যাইতেন। আর আমরা আগে যাই বাজার গিয়া যদি বিপদ পড়ি তখন আই আল্লাহর কাছে, ঠিক না? আগে যাই চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, যদি না পাই তখন কই আল্লাহ আমার কেউ নাই। আর নবীর যুগে নবীর সাহাবীদের যুগে ছিল আগে যাইতো মসজিদে আল্লাহর কাছে, আগে চাইতো এরপরে যাইতো মানুষের কাছে। তখন আল্লাহ ওই মেম্বার আর চেয়ারম্যান আর ওই মানুষটার দিল আল্লাহ নরম করে দিত। উলট পালট হয়ে গেছে আমাদের চলার, নবীর যুগের সাহাবায়ে কেরামের চলার ভিতরে উলট পালট, যার কারণে আজকে আমাদের কপালে এত শনির দশা। এজন্য রে ভাই, ওই আল্লাহর বান্দা বাগানের মালিক তিনি কয় আল্লাহ তোমার কাছে তো চাইতেছিলাম, তুমি তো এমন ভাবে কবুল করলা, পাত্র তো আমার ঘরে ফাটাইয়া দিছ। এমন পাত্র কয়জন মিলে 2-3 মাইল দূরে নদীর স্রোতের পানিতে ভেসে ভেসে ফল গেল। এই ফল খাইয়া যে আল্লাহর ভয়ে মাফ নিতে আইলো সে তো জানতেন কোন আল্লাহওয়ালা না। বাগানের মালিক বলতেছে বাবা আমি তোমার মাফ করে দেব, শর্ত আছে। কয় কি শর্ত? কয় শর্ত হলো আমার একটা কালো কুৎসিত একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার বিয়ে করা লাগবে। দেখতে শুনতে কোনো ডগ ডাক বলতে কিছুই নাই, এই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানির বাবা তখন চোখের পানি মুছে আর কয় চাচা যত শর্তই দেন, দুনিয়ার সামান্য ক্ষণস্থায়ী জীবনের সুখ আমি চাই না,
হয়তো আমার মন মতো বউ হবে না, কিন্তু চিরস্থায়ী জীবনের আযাব আর কষ্ট আমি সইতে পারবো না। শর্ত যা দিবেন মানতে রাজি? কই রাজি নি? কই রাজি? বাগানের মালিক কই শেষ না, আমার মেয়েটা চোখে দেখে না, অন্ধ। চোখে দেখে না, আমার মেয়েটা অন্ধ। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি কয় আমি এতেও রাজি। কি পরিমাণ ভয় আল্লাহর ভিতরে ঢুকছে। খাইছে মাত্র একটা ফল। খাইছে কয়টা? একটু জোরে বলেন কয়টা? 2 টাকা 5 টাকার জিনিস, 10 টাকা 20 টাকার জিনিস হয়তোবা তিনি খাইছে অনুমতি ছাড়া। এতেই যদি দিলের ভিতরে এত ভয়, সারা জীবন যারে সঙ্গিনী বানায় রাখবে, সেই সঙ্গিনী নাকি চোখে দেখে না, অন্ধ, তবু তিনি আল্লাহর ভয়ে রাজি। তবু আল্লাহর সামনে হাজিরা দিতে পারবো না, তবু আমি আল্লাহর সামনে হাজিরা দিতে পারবো না। হারামখোর, হারামখোর, হারামখোর কই আল্লাহ আমারে হাসরের মাঠে ডাক দিবে? না না, আমি পারবো না, পারবো না। আজকে লক্ষ লক্ষ টাকা হারাম পন্থে আমরা খায়া পালাইতেছি, ঠিক কিনা? হাজারো হাজারো টাকা মানুষের হারাম পন্থায় কামাই করে ঘরে ঢুকাইতেছি। এর মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই যেই মানুষটা হারাম টাকা ঘরে ঢুকাইলো, অথচ খায় 10 জনে, হিসাব দিবে সে একা। হিসাব দিবে? সুদের টাকা ঘরে ঢুকাইলো, এই টাকার সে একা খায় না। এক পাতিল ভাত যদি হারাম টাকা দিয়ে পাক করা হয়, এই পাতিলের সবগুলি ভাত সে একা খায় না, খায় 10 জনে, কিন্তু হিসাব দিবে সে একা। এটা জানার পরেও যে ঘরে হারাম টাকা ঘুরাইয়া, হারাম টাকা ঢুকাইয়া সবাই রে খাওয়াইয়া ফালতেছে, খাইতেছে সবাই, বুক করে সবাই, হিসাব দিবে একজন। এটা জানার পরেও যে হারাম ঢুকায়, তার মতো দুনিয়াতে বোকা আর কেউ নাই। যদি বিষয়টা এমন হতো সবাই খাইছে, সবাই বুক করেছে, হিসাব দিবে সবাই, তাহলে তো মান্য নেওয়া যাইতো। কিন্তু না না, হাসরের মাঠে আল্লাহ শুধু তার কাছ থেকে হিসাব নিব। বান্দা, হারাম টাকা তুই করে ঢুকাইছিলি, জবাব দিবে তুই, জবাব দিবে তুই একা। ছেলে কইব আমি জানি না, আমার বাপে জানে। বউ কইব আমি জানি না, আমার স্বামী জানে, দায়িত্ব ছিল তার। ফুলাই কইব আমি জানি না, জানি না, বাপে কোত্থেকে টাকা আনছে, আমার বাপরে জিগাও, বাপরে জিগাও। মায় কইব আমি জানি না, ফুলারে জিগাও, ফুলা কোত্থেকে আনছে আমি জানি না। বইনে কইব আমি জানি না, ভাই কইব আমি জানি না, জানি না। এ যুবক, এই কথাটা কি তোমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ লাগে না? এই কথাটা কি তোমার দিলের ভিতরে একটু চুট দেয় না? খাইলো সবাই, বিপদে ফেলাইবো আমারে একা। কেমনে তুমি সুদের টাকা ঘরে ঢুকাইতেছো? কেমনে তুমি হারাম টাকা ঘরে ঢুকাইতেছো? গরিবের পেটে লাথি দিয়া, আরেকজনকে কান্দাইয়া, এই চোখের পানির ফুটা জমিনে পড়ে না, আল্লাহর আদালতের ফাইলে পড়ে, আল্লাহর আদালতের ফাইলে পড়ে। আল্লাহ আমি দুর্বল, আমারে ঠকাইছে, আমি কারো কাছে বিচার দিতে পারি নাই। আল্লাহ আমি কারো কাছে বিচার দিতে পারি নাই। মেম্বার তার লোক, চেয়ারম্যান তার লোক, এমপিও তার লোক, আল্লাহ কারো কাছে বিচার আমি দেয়া পাই না। আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম। নবী কয় দাওয়াত সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্ক ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। এ যুবক, উলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর, নদী থেকে বন্দর, শহর থেকে গ্রাম, সর্ব জায়গায় বিচরণ করে রাতকে দিন বানায়া সারাটা রাত চলে যায়। একজন আলেম বয়ানটা শেষ কইরা বাসায় ফিরতে ফিরতে রাত শেষ হয়ে যায়। কেউ বা ফজরের পরেও যায় হাজির হয়। এতটা কষ্ট আলেম ওলামা ময়দানে করে শুধুমাত্র তোমাদের দিল তৈরি করার জন্য, কান দিয়ে শোনার জন্য নয়, শুধু দিলের ভিতরে একটা কথা বোঝানোর জন্য। আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও, দেখবা আল্লাহ তোমার লগে চলে আসছে। এখন তোমার সমস্যা আল্লাহর নিজের সমস্যা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, তোমার বিপদ আল্লাহর নিজের বিপদ হয়ে যাবে। সব কিছু আল্লাহ নিজে দেখবে, আল্লাহ নিজে দেখবে। এজন্য রে ভাই, আবু সালে জঙ্গি কি পরিমাণ ভয়, কি পরিমাণ ভয়।
দিলের ভিতরে ঢুকলো, কয় অন্ধ মহিলা নিয়ে জীবন কাটায় দিবে, তবু একটা ফলের দাবি মিটাইতে চায়। কয় আমি রাজি আছি, রাজি আছি। বাগানের মালিক কই বাবা শেষ না, আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না বুবা, কথা বলতে পারে না। দেখেন প্রত্যেকটা শর্ত এবং প্রতিটা সমস্যা কত জটিল সমস্যা। শুধু অন্ধ একজন মহিলার নিয়ে চলাই একজনের জন্য কত কঠিন। আবার কয় অন্ধ শুধু না, মুখেও বলতে পারে না, জীবনে কোনোদিন স্বামীকে ডাক দিতে পারবে না, জীবনে কোনোদিন নিজের কোনো আবদার বলতে পারবে না। এই কথাটা শোনার পরেও আবু সালে জঙ্গি চোখের পানি ঝরায় কান্দে আর কয় মালিক তবুও তোমার মুখে হারাম করু ডাক আমি শুনতে পারবো না। আল্লাহ তোমার সামনে হাজির আমি দিবার সাহস রাখি না। 60-70 বছরে হায়াতের জীবন আমি একজন বোবা স্ত্রী নিয়ে কাটায় দিব। বাগানের মালিক কইরে বাবা শেষ না, আর কি সমস্যা? কই আরো সমস্যা আছে, আমার মেয়েটা হাঁটতে পারে না, আতুর লুলা হাঁটতে পারে না, ঘরের কোনো কাম করতে পারবে না, বরং স্বামী তার কাম করে খাওয়াইতে হবে। স্বামীর খেদমত তো করবেই না, বরং স্বামী তার আরো খেদমত করা লাগবে। এই কথাটা শোনার পর কোন ছেলে বিয়ে করবে? কিন্তু আবু সালে জঙ্গি আব্দুল কাদের জিলানীর বাবা কয় আমি সব শর্ত মানতে রাজি, সব শর্ত মানতে রাজি, শুধু একটা ফলের দাবি আপনি ছাইরা দেন। এইবার বাগানের মালিক কই ঠিক আছে তাহলে বিয়ে হয়ে যাক। বিয়ে হয়ে গেল বলতেছে বাবা যাও বাসর ঘরে যাও। আবু সালে জঙ্গি তিনি বাসর ঘরে ঢুকছেন, ঢুকেই দেখেন বাসর ঘরে অপরূপা সুন্দরী পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা এত সুন্দর একজন রূপসী কন্যা বসা বাসর ঘরে, ডাগর ডাগর চোখে তার দিকে হাসি মুখে তাকাইছে। দেখা মাত্রই কয় আসসালামু আলাইকুম। এই আওয়াজটা শোনা মাত্রই আবু সালে জঙ্গি আল্লাহু আকবার ইন্না লিল্লাহ কইয়া দৌড় দিয়া ভয়ে ঘর থেকে বের হয়ে আসছেন। কাঁপতেছে, তার বডি কাঁপতেছে। কই বাবা আমারে কার ঘরে পাঠাইছেন আপনি? বাবা আপনি কার ঘরে আমারে পাঠাইছেন? বাবা হয়তো আপনি কোনো ভুল করছেন, নতুবা আমি কোনো ভুল করেছি, হয়তো আমার ঘরে অন্য কেউ বসা। আবু সালে জঙ্গি যখন এই কথা কয় তখন বাগানের মালিক কয় না রে বাবা কি হয়েছে একটু কও না। কয় আপনি তো কইলেন অন্ধ, ভিতরে ঢুইকে দিকে এত বড় বড় চোখ, আপনি কইলেন কথা কইতে পারে না, ঢুকা মাত্রই কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কইলেন হাঁটতে পারে না, দেখলাম তো তার পা ছড়ানো। আপনি বললেন কালো তো কালো, কুৎসিত কালো, কিন্তু চেহারা তো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। কোথায় আমারে পাঠাইলেন? কে থেকে কি হয়ে গেল? কিসের থেকে কি হয়ে গেল? মনে হয় আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। তখনই বাগানের মালিক শ্বশুরে ডাক দিয়ে কই না রে বাবা, বাবা বাবা সব সালে শ্বশুর ভুল করে নাই, তুমিও ভুল করো নাই। বাসর ঘরে যারা দেখছো সেই হলো তোমার স্ত্রী। আমিও ভুল করি নাই, তুমিও ভুল করো নাই, যারা দেখছো সেই তোমার স্ত্রী। কোন কি আপনি কইলেন চোখে দেখে না? আমি তো দেখলাম তার চোখগুলো এত বড় বড়। বাবা তখন কই বাজান বলেছি এজন্য আমার মেয়ে জীবনে কোনো দিন বেগানা পুরুষ দেখে নাই, এজন্য কইছি চোখে দেখে না, অন্ধ। আপনি কইলেন বুবা কথা বলতে পারে না, আমারে সালাম দিল কেমনে? তখন তিনি কয় আমার মেয়ে জীবনে কোনো দিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এজন্য বলছি বুবা। বেগানা বলতে কে রে ভাই? এই বেবা যুবক বলো না বেগানা বলতে কে? চাচাতো ভাই তোমার জন্য বেগানা, চাচাতো বোন তোমার জন্য বেগানা, খালাতো বোন তোমার জন্য বেগানা, মামাতো বোন তোমার জন্য বেগানা, আপন ভাই বোন সারা সব হলো বেগানা। ঠিক কিনা জোরে কও, আর একটু জোরে বলো ঠিক কিনা। চাচাতো বোনের সাথে কথা বলা হারাম, মামাতো বোনের সাথে কথা বলা হারাম, খালাতো বোনের সাথে কথা বলা হারাম, তাদের কাছে যাওয়া হারাম, শালির সাথে কথা বলা
হারাম, সাথীর শালিরে দেখাটা হারাম, কারণ শালি তোমার জন্য বেগানা, শালি বেগানা। মা বোনরা ভালো করে শোনো, দেবর তোমার ভাই না, দেবর তোমার জন্য বেগানা, দেবরের সাথে পর্দা করা তোমার উপরে ফরজ, দেখা করা হারাম। আলহামু কাল মাউত, নবী কয় দেবর দেবর না, দেবর হলো জম জম জম, এটা আল্লাহর নবী বলছেন নবী। এজন্য ভাইরা, আমার ভাইরা, আজকে আমরা অনেকেই মনে করি মসজিদের ইমাম সাহেবের সাথে শুধু পর্দা, গ্রামের কেউ গেলে পরে শুধু মাথায় কাপড় দাও, গ্রামের কেউ গেলে পরে শুধু মুখটা ডাকো, কিন্তু চাচাতো ভাই বোনের সাথে একসাথে বসা, একসাথে গল্প, এখানে পর্দা বুঝি না, পর্দা কি জিনিস তাও বুঝি না। হ্যাঁ, বেটি গোসলখানার ঢুকছে, গোসল করতো, ফুলারে কয় পুত্রী তুমি এখানে একটু খারাই থাকো, কোনো বেটা মানুষ গেলে আমারে কইও। তো ফুলা দেখতেছে এক বেটা ওই যে গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে চুরি বেছে না যায় না, এটা কি করবো না, ফেরিওয়ালা ফেরিওয়ালা চুরি বেছে, ফেরিওয়ালা আইতেছে, আম্মা বেটা মানুষ আইতেছে, তো মা একটু গুছায় গেছে, যখন জায়গা একটু আর চোখে তাকাইছে, তাকাইয়া দূর গোলামের ভূত, এই বেটা তো ফেরিওয়ালা, প্রতিদিন আমগোর সাথে গফ করে, হে আবার বেটা হইলো ঘুরতে গিয়া কিসিনি কাম। পরে ফুলাই কই আল্লাহ কোন বিপদে বললাম, বেটা দেখিস দেখিস বেটা মানুষ নিয়ে আয়, গেছি। পরে একটু পরে দেখা যায় দুধ ওলাইছে, মা বেটা মানুষ আইতেছে, পিটি তাড়াতাড়ি একটু গুছাইছে, জায়গা যখন আর চোখে চাই দেখে দুধ ওলা, দূর গোলামের ভূত, এবারে তো প্রতিদিন আমরা দুধ দেওয়া যায়, একসাথে বইয়া কত ফান খাই, এই আবার বেটা হইলো ঘুরতে গিয়া, এখন তো ফুলা পড়ছে বিপদ, বেটা কেডা ছোট মানুষ তো, এখন চরম বিপদে পড়ছে যে বেটা কেডা। পরে হুজুর আইতেছে এই মসজিদের ইমাম সাহেব, হে মনে মনে ভাবছে এই বেটার মতো তো আমার হুজুরও, তো হে বেটা যদি বেটা না হয় তো আমার হুজুর তো আর বেটা না, হে আর কুস্তা মাতে না। যেই মাত্র হুজুর জায়গা আর হুজুরে দেখে গেছি গে, আর মা গোসল করে নজর কিছুটা গেছি গে, আর গেছি এমনি বেটু গোলামের ফুট, তুই হুজুর আইতেছে কইলে না, আম্মা আমি তো বেটা কেটাই চিনলাম না, বেটা যে কেটাই তো চিনলাম না। এই সে আমাদের পর্দার হালত, পর্দার হালত হয়েছে আমাদের, এটা খায় না গলা দেয়। গ্রামের মানুষ তো যাই কিছু বুঝে না, বুঝে শহরে বন্দরে আমরা যারা থাকি, পর্দার কথা কইলে বাপটা ধরে এইরকম, ইটা আবার কি এটা খায় না গলা দেয়, বাপটা ধরে এইরকম। এজন্য আবু সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা, তিনি বলতেছে আমি সব রাজি। তখন কয় যে বাবা ওই যে কথা বলতে পারে না, আমার মেয়েটা জীবনে বেগানা পুরুষের সাথে কথা, স্বাস্থ্য ভাই খালাতো ভাই জি না, কোনো বিল নেই, সব এগুলা ধারে কাছেও না, হাঁটতে পারে না, জীবনে কোনোদিন আমার মেয়েটা পর্দার বাহিরে যায় নাই, সুবহানাল্লাহ। এজন্য বলেছি পা দিয়ে হাঁটতে পারে না, সুবহানাল্লাহ। এমন মা বাবার গর্ভ থেকে আল্লাহ জগৎ বিখ্যাত ওলি, ওলিদের ওলি, ওলিদের ওলি আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছে, আর একটু জোরে সুবহানাল্লাহ। এ যুবক, নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে, ওলির দরজা বন্ধ করে নাই। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, গাজীনগরী শেখ সাহেব আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। এখনো তোমার আমার গর্ভ থেকে হবিগঞ্জি আসতে পারে, এখনো শাইখে কাতিয়া আসতে পারে, এখনো গাজীনগরী আসতে পারে, যদি তাদের মার মতো মা আনো, যদি তাদের বাবার মতো বাবা হইতে পারো, ঠিক কিনা? তাদের বাবার মতো বাবা যদি তুমি হইতে পারো। এজন্য বলি আফসোস করে লাভ নাই, বড় হওয়ার পরে কইবেন হুজুর আমার ফুলা পাই না, হুজুর আমার মেয়েটা পাই না, দোয়া করেন, হুজুর আমার ফুলায় কথা শুনে না, হুজুর আমার মেয়ে কথা মানে না, এই হুজুর দোয়া করেন পানি ভরা দেন, কোনো পানি ভরা কাম হইব না। সময় মতো গাছের গোড়ায় পানি দিলে পানিতে কাম হয়, চারা গাছ যখন বড় হয়ে যায় পানি দিলেও লাভ হয় না।
ঠিক না? চারা গাছে পানি দাও, পানি দিলে কাম হইব। হুজুররা এত করে কয় 5 বছর মাদ্রাসায় পড়াও, কত করে বোঝায় গেল মাদ্রাসায় পড়াও। মাদ্রাসায় আজকে অঙ্ক ইংরেজি আছে, স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি আছে। আপনার ছেলে হাই স্কুলে ভর্তি হইতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমি কথা দিয়া গেলাম, যদি না পারে তাইলে আপনি আমারে ফোন দিয়া কইেন, হুজুর আপনার কথায় ফুলারে মাদ্রাসায় দিছিলাম, 5 বছর পরছে, এখন দিয়ে হাই স্কুলে পারে না, আপনি আমারে ফোন দিয়ে কথাটা কইেন। কিন্তু অনুরোধ করে বলবো, 2 হাত জোর করে বলবো, মুসলমানের সন্তান আগে তারে বানাও। মক্তবে পড়াইলে মুসলমানি পুরাপুরি শিখা হয় না। 1 ঘন্টা হুজুরে কি পড়াইব আর কি দিব আর কি শিখাইব? ছোট বাচ্চাগুলি কিলাকিলি ঘুষাঘুষি মারামারি এই মামলা সারতেই তো 1 ঘন্টা যায়। মক্তবের পড়ার দ্বারা কখনো হক আদায় হয় না। 5টা বছর মাদ্রাসায় পড়াও, এরপরে তারে হাই স্কুলে দাও। তোমার সন্তানের আমানতদারি বাবার রক্ষা হবে।